Bisi burichi kawi tongkha tabukbo lama hamya tabukbo thanglaiso khlaithani jingjal nugui tongkha kami amchio tongnai lukurok bisi burichi kawibo lama slaijakliya abohaino abohai watini jora thanglaiso khlaina bagai taibose jingjal nugdani nango okok tuma kashi faikya Juborajnagar constituency ni Mongolkhali panchayat ni thanglaiso khlaima lama watini jora Juborajnagar constituency ni Mongolkhali panchayat ni thanglaiso khlaima lama thanglaiso khlaithani belaikino jingjal nugo malkhung chalongnai rok bahaino o lamatui thanglaiso khlaithani jingjal nugo tei o lamatui ringnok ni simi chengei hati rogo haba rogo thanabo jingjal nugnani nango salburumno bisi burichi kawi tongkha tabukbo slai jagyakho o lama haini bagai kamiam chi tongnai lukurok o lamano snamai rinani sanmung tisaka haste habangno আজকে আমরা দেখতে পাইতাছি আপনারা এখানে সবাই একত্রিত হইছেন কি কারণে আপনাদের এখানে একত্রিত হইয়া এই রাস্তার মধ্যে আজকে দাঁড়ানো আমরা এখানে একত্রিত হইছি আমরা এই রাস্তার এই অবস্থাটা খুব খারাপ অনেক দিন ধরে আমরা এই রাস্তার উপরে মানে প্যাক এই সব যন্ত্রণায় আমরা বুক করতেছি এই জায়গাটা হইছে গিয়া মঙ্গলখালী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত 3 নম্বর ওয়ার্ড এসিপাড়া এই রাস্তার বেহাল অবস্থা আজকে অনেক দিন ধরিয়া কত বছর হইব এই রাস্তার প্রায় 35-40 বছর থেকে তো আমি বুঝলাম এই অবস্থাটা আছে এর আগে থেকে এটা বেহাল আছিল আর এখন আমরা সব একত্রিত হইছি এখানে জেলা এই রাস্তাটা রিপেয়ার করিয়া ভালোভাবে আমরা গ্রাম থেকে বাইর করার ব্যবস্থা করিয়া দেন মুখ্যমন্ত্রীর কাছে আমরা এটা পৌঁছাইতে চাই অথবা গ্রাম পঞ্চায়েতের কাছে পৌঁছাইতে চাই এখানেও গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধি সকল অনেকবার আইছেন এখানে শৈলেন্দ্র বাবু অনেকবার আইছেন আমাদের যুবরাজনগরের এমএলএ উনিও অনেকবার আইছেন এই পঞ্চায়েতের সদস্যরাও আইছেন কিন্তু এই কাজটা হয় না আর আমরা এটা লাগা ওনারা আপনারা কিটা মানে কি প্রতিশ্রুতি আইলো তো কোন খালি ওই যাব ও তো ওখানে প্রতিশ্রুতি দিয়া দেন ও এর মাঝে করিলে আর করিয়া যাইন আর তো তার খবর নাই আজকে কত বছর থেকে আজকে এই প্রতিশ্রুতি প্রায় 35 বছর থেকে দিরা খালি দিরা ওই যাব আমার জন্মের আগে থেকে উনারি রাস্তা ওই যাব এখন পর্যন্ত এই বেহাল অবস্থা আমরা না পারি আজকে সাংবাদিকের দ্বারস্থ হইছি এই দ্বারস্থ জানি মুখ্যমন্ত্রীর কাছে পর্যন্ত এটা পৌঁছে এটা এই জায়গাটা দেখবার লাগিয়া আর যদি এরপরে যদি আমরা রাস্তাটা অতি সত্ত্বর ব্যবস্থা না করে দেন আমরা রাস্তার উপরে অবরোধ করবো মেইন রোডের উপরে অবরোধ করবো আমরা এই রাস্তা করার লাগিয়া নাইলে আমরা আন্দোলন চালাইয়া যাইমু আপনারা লিখিত আকারে কারোর কাছে কি কোনো মানে এটা কয়েকবার দিছি লিখিত আকারে এটা পিডব্লিউডির কাছে পঞ্চায়েতের কাছে বিডিওর কাছে এটা কয়েকবার দেওয়া হইছে এটা কোনো ডিএম সাহেবও কয়েকবার এখানে আইছে কিন্তু এটা হয় না কিতার লাগি এটা তো আমরা বুঝি না খাওয়ার বা পিছনে এই বাধা আছে এটা আমরা বুঝি না এটা মুখ্যমন্ত্রী সাহেব নিজেই এটা তদন্ত করে যদি দেখে এটা আমরা কাছে আরো ভালো হইব এখন আপনারা কি চাইতাছেন আমরা চাইতাছি অতি সত্ত্বর আমরা রাস্তাটা ঠিক করে দেওয়ার লাগিয়া নাইলে আমরা মেইন রোড অবরোধে রাখলাম এরপরে গতদিন আমরা এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল ফায়ার সার্ভিসে আমরা ফোন করছি বুঝেনি ফোন করার অন্ততপক্ষে ফায়ার সার্ভিস আইতে 1 ঘন্টা সময় লাগছে তারপরেও আইতে পারে না ফায়ার সার্ভিস আসলে ফায়ার সার্ভিসে আমরা দেখাইয়া তুলতে লাগে ফায়ার সার্ভিস প্রতিনিধিরা হইছে তারা আর এখানে আইতো না এই ওয়ার্ডে এই মঙ্গলখালী গাঁওসভার মধ্যে এই 3 নম্বর ওয়ার্ডের মধ্যে যদি কোনো অসুবিধা হয় তারা আইতো না তারাও ফোন করতাম না এইরকম আমরা প্রতিশ্রুতি দিয়া গেছে ফায়ার সার্ভিসের লোকরা আমরা কিরকম বাঁচমু এখানে একটা সমস্যা হইলে আমরা কিরকম যাইমু যদি একটা অসুস্থ হয় তাহলে আমরা বইয়া লইয়া যাওয়া লাগে গাড়িতে লইয়া যাওয়ার মতো নাই কিন্তু আমরা ঘরে ঘরে গাড়ি আছে কিন্তু লইয়া যাওয়ার মতন আমরা অবস্থা নাই আমরা জাহাজ করে টুকরি করে বইয়া নেওয়া লাগে শুধু এটা কি একটাই বিকল্প রাস্তা আমরা এটাই আমরা বিকল্প রাস্তা আর কোনো রাস্তা নাই আমরা বাইরে যাবার মতন এটাই আমরা এক রাস্তা সামনের দিকে বাইরনি যায় একটা রাস্তা আছে কিন্তু এদিকে মুসলিমপাড়া একটা এরিয়া আছে এই এরিয়া দিকে যাইতে লাগে কিন্তু এদিকেই অবস্থা খুব খারাপ এই মাটি উটি টানিয়া রাস্তাটা নতুন পেপার ব্লক রয়েছে এটার একদম নষ্ট করে লিছে এই পাড়ার আমরা এখন বিকল্প হইছে কি এই রাস্তাটাই এটাই যদি আমরা করিয়া দেওয়া অতি সত্ত্বর এই গ্রামটা পুরা ওই একটা রাস্তার উপরে ওই রাস্তার উপরে এই গ্রামটা পুরা নির্ভরশীল এই রাস্তার উপরেও এখন এই রাস্তাটা অতি সত্ত্বর আমরা করিয়া দেওয়ার লাগিয়া এটাই আবেদন রাখছি মুখ্যমন্ত্রীর কাছে আপনার পরিচয়টা আমার পরিচয় আমি মঙ্গলখালী গ্রাম পঞ্চায়েতের বাসিন্দার 3 নম্বর ওয়ার্ডের এসি পাড়ার আমার নাম বিজন মালাগার আমার বাবার নাম সুবোধ মালাগার দেখেন আমরা এটাই লাগি মঙ্গলখালী এসি পাড়া এবং যুবরাজনগর এসি পাড়া প্রায় জীবন রেখা কইলি স্যার এইটা কিন্তু আমরা এই বেহাল যে অবস্থা রাস্তাতে বাইরিবার মতো ক্ষমতা নাই অনেকে ফাইনেক্সে গাড়ি কিনছে বন্ধ লইয়া গাড়ি কিনছে কিন্তু আজকে অনেক দিন থেকে রাস্তাগুলো যেমন গ্রীষ্ম বর্ষার শরৎকালের মধ্যবর্তী সময় পর্যন্ত রাস্তাগুলো বন্ধ মানুষ বাইরে হতো না বন্ধনের কাছে মানুষগুলো অপমান হইতে হয়
ফাইন্যান্স আছে মানুষগুলো অপমান হইতে হয়। এবং আমরা শুনছি এখানে একটা ব্রিজ আইছে, কিন্তু এখন পর্যন্ত ব্রিজের কোনো কাজই আরম্ভ করা হয় না। এই কারণটা কিন্তু আমরা একটা বুঝতে পারি না। এটাই আমরা দাবি, এখানে রাস্তাগুলো হয় না এবং ব্রিজগুলো কিতালাই হয় না। শৈলন্ডরা তো আইসুন ইদানিং 2023 কাছে আমরা দাবি জানাইছি এবং লিখিত দিছি, তাই কইছে নিদানি ঠিক আছে সব মেরামত করে দিবা। অনেকবার অনেক নেতা আইসুন, যেমন বিজেপি নেতা আইসুন তেমন সিপিএমের প্রচুর নেতাই এই রাস্তা করিয়া গেছেন, কিন্তু এই মঙ্গলখালীর এসসি পাড়া যুবরাজনগরের এসসি পাড়ার যে জীবন দেখা এটা কোনোদিন আর সংশোধন হয় না। কখন চাই আমরা এটা অতি সত্তর মানুষগুলা যাতে সুবিধা মতো চলতে পারে, যাতে ফাইন্যান্সগুলো দিতে পারে, সেই বন্ধ রাখতে রয়েছে, বন্ধ আছে অপমান হইতেছে, হাটে যাইতে আসে না। আমরা আসলে ফ্যান ফরি না, গামছা লিয়ে সারাদিন চলাফেরা করি, এখন রাস্তাঘাটে নাই ক্ষমতা ফ্যান ফরি আটা। ফায়ার সার্ভিস আইলে বকিয়া দেয়। আমরা এখানে একদিন আইছিল, ফায়ার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমরা যে পরিমাণ বকা দিচ্ছে এত নোংরা পরিবেশে আমরা থাকিনি। কইছে জীবনে আর কোনদিন ফোন করতাম না ফায়ার সার্ভিসে, এত নোংরা পরিবেশ বলে আপনার এটা ওই টুকরিতে বেয়ার লাগবো, নাইলে সাইকেল দিয়ে টুকটুক দেখাই দেখাই ফেঁকে দিলে যাওয়া লাগবো, আর কোনো ক্ষমতা নেই আমরা বাইরেবার। আমার নাম মনমোহন মালাকার। ও আমি স্থানীয়, ওই বাড়ি আমার।